দর্শক, আমরা আজকে আলোচনা করব মানুষ, এই পৃথিবীর সমস্ত মানুষ, বর্তমান পৃথিবীতে মানুষ হলো ৮৩০ কোটি। এই ৮৩০ কোটি মানুষ দুই ভাগে বিভক্ত। এর ইমানদার আর হলো বেঈমান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করেছি সংমিশ্রিত বীর্য থেকে এবং তাদেরকে পরীক্ষা করার জন্য, হ্যাঁ, এবং তাদেরকে আমি দিয়েছি ফাজআলনাহু সামিয়াম বাসীরা, তাদেরকে শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি দান করেছি। তারপর আল্লাহ বলেন, ইন্না হাদাইনাহুস সাবিলা, আমি তাদেরকে হেদায়েতের পথ দেখিয়ে দিয়েছি। তারপরে তারা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, হয়তো তারা শাকির মানে ইমানদার হয়ে গেছে, ওয়া ইম্মা কাফুরা অথবা বেঈমান হয়ে গেছে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী সূরাতুদ দাহা অথবা সূরাতুল ইনসান এবং আল্লাহ রাব্বুল আলামিন ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, একদল বান্দা শুকরিয়া জ্ঞাপন বান্দা হয়ে গেছে, কৃতজ্ঞশীল বান্দা মানে ইমানদার হয়ে গেছে, একদল বেঈমান। তো ইমানদার মানুষ, এরা ইমানদার হলো দুই প্রকার, মুমিনে কামিল, মুমিনে নাকিস। মুমিনে কামিল হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, এরা হলো একটি দল মুসলমানদের মধ্যে সবচেয়ে বেস্ট ভালো দল মুমিন মুসলমানদের মধ্যে। আরেকটি হলো মুমিনে নাকিস, এরাও ইমানদার, কিন্তু এরা এই মুমিনে নাকিস, এরা আকীদা শুদ্ধ অথবা আমল শুদ্ধ। এরা হলো ৭২ দলে বিভক্ত। এই ৭২ দল মুমিনে নাকিস দুই ভাগে বিভক্ত, এরা হলো আকীদাতান নাকিস, আমলান নাকিস। যদি মুমিনের আকীদাগত মানে শুদ্ধতা থাকে তাহলে সে স্থায়ী জাহান্নামী হবে, যদি আমলও অশুদ্ধ থাকে তাহলে অস্থায়ী জাহান্নামী হবে। যেমন আকীদাতান, যদি কোনো ব্যক্তির আকীদা ভুল থাকে, আল্লাহর ব্যাপারে, রাসূলের ব্যাপারে, ফেরেশতাদের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, বিভিন্ন মানে ইসলামের মৌলিক যে আকীদার বিষয় আছে, এই বিষয়ে যদি তাদের মানে অশুদ্ধ আকীদা থাকে তাহলে সেও জাহান্নামে যাবে। আর কেউ যদি আমল, ইসলামের যে বেসিক মৌলিক আমলগুলো আছে, যেমন নামাজ, যাকাত, হজ, এগুলাকে যদি কেউ কি করে আমল করে না, তার জন্য শাস্তি হলো জাহান্নাম। এই মুমিনের নাকিসের জন্য শাস্তি হলো জাহান্নাম, তবে এটা হলো অস্থায়ীভাবে। মুমিনের নাকিসের জন্য জাহান্নামটা হবে অস্থায়ীভাবে। আর এদিকে হলো বেঈমান, সব ধর্মের মানুষ, পৃথিবীর যারা ঈমান আনে না তারা ছাড়া, এখানে সমস্ত নাস্তিক আছে, সব ধর্মের মানুষ আছে, পৃথিবীর বাকি সমস্ত মানুষ হলো বেঈমান। এই বেঈমানরা হলো চিরস্থায়ী জাহান্নামী। তাহলে বর্তমান পৃথিবীতে ৮৩০ কোটি মানুষ আছে। আমরা যদি কোরআন অনুযায়ী বিভক্ত করি, দুই ভাগে বিভক্ত, ইম্মা শাকিরাও ইম্মা কাফুরা। ইম্মা শাকিরাও বেঈমান, ইম্মা শাকিরাও কৃতজ্ঞশীল মানুষ ইমানদার, ওয়া ইম্মা কাফুরা, ইম্মা শাকির ওয়া ইম্মা কাফুরা, মানে ইমানদার এবং বেঈমান। এই বেঈমানরা হলো চিরস্থায়ী জাহান্নামী, আর ইমানদারের মধ্যে যারা মুমিনে নাকিস, তারা হলো অস্থায়ী জাহান্নামী। এটা হলো বেঈমান আর ইমানদারের পার্থক্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এক আয়াতের মধ্যে বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নিশ্চয়ই নেককার বান্দাগণ থাকবে নাঈমের মধ্যে, জান্নাতুন নাঈমের মধ্যে, আর ফুজ্জার গুলা থাকবে, পাপিষ্ঠ গুলা থাকবে, তো বেঈমানরা থাকবে জাহান্নামের মধ্যে। তো এরা হবে চিরস্থায়ী জাহান্নাম, এরা হবে অস্থায়ী জাহান্নাম। আশা করি বুঝতে পারছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইমানদার, পরিপূর্ণ ইমানদার, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদাতান, ঈমানান, আমালান ভাবে কবুল করেন। আসসালামু আলাইকুম।